ভারী বৃষ্টিতে কুমড়োর জমি ক্ষতিগ্রস্ত হওয়ায় চাষিরা এই কুমড়োগুলিকে ছিঁড়ে আনতে বাধ্য হয়েছে। আর সবজিওয়ালাও তাই এত বড় আকারের একটি কচি কুমড়ো মাত্র 20 টাকায় আমাদের দিয়ে দিল। দেখুন, একদমই বীজ পরিপক্ক হয়নি। তো আমি সেগুলোকে এরকম স্লাইস করে কেটে নিয়েছি, খোসা কিন্তু সম্পূর্ণ ছাড়াইনি। কুমড়োর খোসা প্রায় রেখেই দিয়েছি। আর কেটে নিয়েছি একটি আলু। এবার কড়াইতে তেল বসিয়ে দিলাম আর তাতে জিরা ফোড়ন দিয়ে দিয়েছি। আপনারা 5 ফোড়ন দিয়েও করতে পারেন। আর চিংড়ি মাছ দিয়ে কচি কুমড়ো করলে তো বেশ দারুণ লাগে। তো আমি প্রথমে স্লাইস করে কেটে রাখা আলুগুলোকে ভেজে নিলাম। মিক্সিং বলে আদা, জিরা, কয়েকটি পাকা লঙ্কা এবং একটি টমেটোর একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম। এবার আলুগুলো একটু ভাজা হলে তাতে এই মশলার পেস্টটি দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমার চ্যানেলটিকে এখনও অবধি যারা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবেন। এবার দেখুন, কেটে রাখা কুমড়োগুলোকে আমি মশলার সাথে কষিয়ে নেব। আর কুমড়োর থেকে যেহেতু এটা কচি, এমনিতেই জল উঠবে, আমি এখানে জল ব্যবহার করব না। আমি এখন আঁচ কিন্তু হাইতেই রেখেছি। এবার এতে একে একে সামান্য কিছু উপকরণ অ্যাড করে নেব। এখন যেমন দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো, এবার তাতে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর তাতে দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ। ভালো করে নাড়াচাড়া করে নেব। আর দেখুন, কুমড়োর থেকে এমনিতেই জল উঠে গেছে, আমি কিন্তু কোনো বাইরে থেকে জল অ্যাড করিনি। স্বাদের জন্য লাস্টে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। আপনারা বাড়িতে ধনেপাতা থাকলে ধনেপাতা কুচিয়ে দেবেন, খেতে আরও বেশি ভালো লাগবে। দেখুন, একেবারে টকবক করে ফুটে রেডি আমাদের কচি কুমড়োর নিরামিষ তরকারি। রুটি, পরোটা কিংবা গরম ভাত সব কিছুর সাথেই এই কুমড়োর তরকারিটি খেতে কিন্তু অসাধারণ লাগে। থ্যাংক ইউ সো মাচ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।